রোজায় খাবার দাবারের ঝামেলাটা একটু বেশিই হয়ে যায়। একদিনের খাবারটা অন্য দিন খেতে চায় না, পছন্দ করে না, তাজা তাজা খেতেই পছন্দ করে। কিছু কিছু খাবার আছে টেস্ট একদম নষ্ট হয় না, ওইগুলো একসাথে বানিয়ে রাখলে সুবিধা হয় বেশি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। একমাত্র এই খাবারটাই বেশি করে রান্না করে গুছিয়ে রাখা যায়, যেটা টেস্ট একদম নষ্ট হয় না। যত জাল দেওয়া যায় ততই খেতে ভালো লাগে, তখন যখন খুশি নামিয়ে খাওয়া যাবে। আর যেহেতু প্রথম রোজা, আমার বাসার সবারই খুব পছন্দের একটা খাবার, তাই আমি পরিমাণে একটু বেশি করে 3 কেজি পরিমাণ মাংস নামিয়ে নিয়েছি। 1 কেজি পরিমাণ সিনার মাংস আর 2 কেজি চাক্কা মাংস, রানের মাংস, যেটা বাচ্চারা খুব পছন্দ করে। আর সিনার মাংসটা আমার খুবই পছন্দের। 3 কেজি মাংসের মশলা আমি একটা প্যানেই করে নিচ্ছি। এখানে তেল দিয়ে পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। 1 কেজি মাংসের জন্য 7টা করে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। 3 কেজির জন্য 3 7 21টা। তারপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, হলুদ মরিচ লবণ ধনিয়া। হলুদ দিলাম এই চামচে 4 চামচ পরিমাণ, মরিচ দিলাম 6 চামচ ভরে ভরে। তারপর ধনিয়া এই চামচে 3 চামচ দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর মশলা অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। যারা নতুন রাঁধুনি রান্নার রেসিপি দেখতে চান, আনুমানিক মশলার পরিমাণটা দেখিয়ে দিলাম, ইচ্ছে করলে রান্না করে নিতে পারবেন। মশলা একসাথে কষানো হলো, আমি আলাদা পাতিলে সিনার মাংসটা রান্না করে নিব 1 কেজি পরিমাণ। যেহেতু আলু দিয়ে রান্না করব, এই রান্নাটা প্রথমে খাবো, সেই জন্য আলাদা একটা পাতিলে বসিয়ে দিয়েছি। এখানে 3 ভাগের 1 ভাগ মশলা দিয়ে দিলাম, আর 2 কেজি পরিমাণ অন্য একটা পাতিলে রান্না করে নেব। বাকি মশলাটুকু এই পাতিলায় ঢেলে দিব। এখন যেহেতু বসিয়ে দিয়েছি মাংস 2 পাতিলায় 2 চুলায়, এখন আর ঝামেলা হবে না। ঢেকে সিদ্ধ করে নিব আর একটু পরপর নেড়ে চেড়ে দিব। চুলার আঁচটা বলক উঠে গেছে, এখন কমিয়ে দিতে হবে, মানে মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে দিতে হবে। আর আমি একটু পরপর ঢাকনা উঠিয়ে শুধু নেড়ে চেড়ে দেব। মাংসের গায়ে থাকা অল্প পানি সহ 2 পাতিলায় দিয়ে দিয়েছিলাম মাংস। আমি আঁচটা কমিয়ে রেখে একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি আর মাংসটা সিদ্ধ করে নিচ্ছি। এই যে সিনার মাংসগুলি কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আলু দিয়ে দিলাম, জিরার গুঁড়োও দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মাংসের সাথে আলুটা, তারপর ঢেকে সিদ্ধ করে নেব। মাংস রান্নাটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে রান্না করে নিতে হয়, চুলার আঁচটা কমিয়ে রান্না করে নিতে হয়, পুড়ে গেলে আসলে খেতে ভালো লাগে না। সিনার মাংসটা একটু ঝোল ঝোল খাবো, আলু দেওয়া হয়েছে, জায়গা হচ্ছে না, সেজন্য পাতিলটা একটু চেঞ্জ করে নিলাম। তারপর ঝোলটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে বলক উঠলে আলুটা সিদ্ধ হলেই নামিয়ে নিতে পারবো। মাংস অলরেডি সিদ্ধ হয়ে গেছে। গরুর মাংস আলু ঝোল আমি 1 পাতিলে রান্না করে নিয়েছি, আর অন্য পাতিলে ভুনা মাংসটা রেডি হয়ে গেল। 2 চুলায় 2 রান্না হয়ে গেল। একদম মাখা মাখা হলে তেল ছেড়ে দিলেই নামিয়ে নিতে পারবো। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে মাংসের। একসাথে অনেক দিনের রান্নাটা আমি গুছিয়ে নিলাম। এভাবে করে গুছিয়ে নিলে আসলে যখন খুশি নামিয়ে খাওয়া যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।